একবার ভাবুন তো, যদি ৩ বছরের জন্য হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায় তাহলে পৃথিবীটা কেমন হবে। না থাকবে কোনো মোবাইল, গাড়ি কিংবা কম্পিউটার, এমনকি না থাকবে কোনো অফিস আদালত। হ্যাঁ বন্ধুরা, আজকে সারভাইভাল ফ্যামিলি নামের গল্পে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হলো বিদ্যুৎ। সেই বিদ্যুৎ ছাড়া আমাদের জীবনটা কেমন কাটবে সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। জাপানের রাজধানী টোকিও। এই শহরের সবাই নিজেদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকে। এই শহরে ইউসি নামের এক লোক তার পরিবার নিয়ে বাস করে। তার পরিবারে মোট সদস্য সংখ্যা 4 জন। তার ওয়াইফের নাম মিচুই, তার ছেলের নাম কেনজি এবং মেয়ের নাম ইউই। কেনজি আর উই সারাক্ষণ তাদের ফোন নিয়ে ব্যস্ত থাকে। তাদের বাবা এখন অফিস থেকে এসে টিভি দেখছে। এদিকে মিচুই রান্নাঘরে রান্না করছে। তাদের পরিবারের সবাইকে দেখে খুব ভালোভাবেই বোঝা যায় তারা টেকনোলজির উপর খুব বেশি আসক্ত। তাদের বিনোদনের মাধ্যম যেন এই মোবাইল ফোন কিংবা কম্পিউটার বা টেলিভিশন। কখনোই তারা নিজেদেরকে সময় দেওয়া বা ঘুরতে যাওয়া এই কাজগুলো করে না। তারা একটি বাসায় থেকেও যেন একে অপরের থেকে অনেক বেশি আলাদা। তো যাই হোক, পরের দিন সকালবেলা ইউসির ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়, কারণ আজকে তার অ্যালার্ম ক্লকটা ঠিক সময়ে বাজেনি। এদিকে তার এখন অফিসে যেতে হবে, কিন্তু কয়টা বাজে সেটা সে দেখতে পারছে না, কারণ তাদের পুরো বাসায় কোনো কারেন্ট নেই। আর বর্তমান সময়ে ঘড়িগুলো কারেন্টের মাধ্যমেই চলে। এদিকে সবচেয়ে অবাক করা বিষয় হলো, কারেন্ট না থাকলেও তো আইপিএস চলার কথা, কিন্তু তাদের আইপিএসটাও ঠিক মতো কাজ করছে না। অন্যদিকে ইউই ঘুম থেকে উঠে তার ফোনটা হাতে নিয়ে দেখতে পায় সেটাও বন্ধ হয়ে পড়ে আছে, কারণ সেটারও চার্জ শেষ হয়ে গিয়েছে। কারেন্ট না থাকার কারণে গরমে তাদের অবস্থা একেবারেই নাজেহাল। ইউসি এই অবস্থা দেখতে পেয়ে বিদ্যুৎ অফিসে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন করতে গিয়ে সে কোনো প্রকার ফোন করতে পারে না, কারণ সেটাও তো কারেন্টেই চলতো। এরপর তার ছেলেমেয়েরা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর তাদের বাবা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সেখানে এসে জানতে পারে শুধু তাদের অ্যাপার্টমেন্টেই নয়, বরং পুরো বিল্ডিং এ একই রাত থেকে কারেন্ট নেই। এদিকে জেনারেটরও কাজ করছে না, তাই তারা এত উঁচু বিল্ডিং এর সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। এতক্ষণে ইউসির অফিসে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। সে দ্রুত বেরিয়ে পড়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সেখানে গিয়ে ঘটে আর এক বিপত্তি। সে দেখতে পায় সেখানেও প্রচুর মানুষের ভিড়, কিন্তু সেখানে কোনো ট্রেনই চলছে না। খোঁজ খবর নিয়ে জানা যায় যে কোনো ট্রেনই তাদের গন্তব্যস্থল থেকে আসতে পারেনি, কারণ বর্তমান প্রযুক্তিতে বিদ্যুৎ ছাড়া কোনো ট্রেনই চলবে না। তাই সেগুলো শহরের বিভিন্ন জায়গায় থেমে আছে। কিন্তু কি আর করার, তাকে তো অফিসে যেতেই হবে। তাই সে বাসের উদ্দেশ্যে আবারও সেখান থেকে হাঁটতে শুরু করে, কিন্তু এখানে এসে সে একই অবস্থা দেখতে পায়। ইলেকট্রিক কিংবা সেগুলো বিদ্যুৎ ছাড়া একেবারেই চলছে না। তাই কোনো উপায় দেখতে না পেয়ে ইউসিকে পায়ে হেঁটে অফিসের দিকে যেতে হচ্ছে। এত কিছুর ভেতরে ইউ শুধু ঠিকঠাক মতো স্কুলের দিকে যাচ্ছিল, কারণ সে সাইকেল নিয়ে যাতায়াত করে। সে যাওয়ার সময় হঠাৎ করে সাইকেলটা থামিয়ে চারপাশটা দেখতে থাকে। শহরের এমন করুণ অবস্থা সে আগে কখনো দেখেনি। আশেপাশের সবকিছুর মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। সবাই পায়ে হেঁটে নিজের গন্তব্যের দিকে রওনা হচ্ছে। এদিকে আবার একটা মজার ঘটনা হলো, কোটি কোটি টাকা দামের গাড়ি থাকার পরেও কিছু মানুষের নজর পড়ে ইউইয়ের সাইকেলের উপর। তারা অনেক টাকা অফার করে তার কাছ থেকে সাইকেলটা কিনে নিতে চায়। তো যাই হোক, হেঁটে হেঁটে ইউসি অফিসে চলে যায়। সে ভেবে নেয় হয়তোবা তারই অফিসে আসতে দেরি হয়েছে, কিন্তু না, সে অফিসের সামনে গিয়ে দেখতে পায় সবারই একই অবস্থা। এদিকে আবার অফিসের দরজাটা অটো সিস্টেমে খোলে। এদিকে বিদ্যুৎ না থাকায় দরজা খোলাও সম্ভব হচ্ছে না, আর দরজা খুলতে না পারলে তারা অফিসে ঢুকতেও পারবে না। এজন্য বাধ্য হয়ে তারা দরজাটিকে ভেঙে ফেলে, আর তারপর তারা অফিসের ভেতরে প্রবেশ করে। তবে অফিসে ঢুকেও তেমন কোনো লাভ হয় না। কারেন্ট না থাকায় অফিসের সব কম্পিউটারগুলো বন্ধ হয়ে পড়ে আছে, আর অফিসের কাজগুলো তো কম্পিউটারে করা হয়। এদিকে আবার আইপিএসও কাজ করছে না। অন্যদিকে মিচুই গরমের ভেতরে বাসায় যেয়ে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে। এরপর সে ময়লা ফেলার জন্য বাইরে বের হয়ে আসলে তার প্রতিবেশীর সঙ্গে তার দেখা হয়। তাদের সাথে কথা বলেও কোনোভাবে জানা যায় না আসলে কেন কালকে রাত থেকে কারেন্ট নেই। তবে তারা সবাই আজকে রাত নিয়ে খুব বেশি চিন্তিত। তাই তারা সবাই মিলে মোমবাতি কেনার জন্য চলে যায়, অন্তত রাতটুকুর
মিচুর জন্য তো আলোর ব্যবস্থা করতে হবে। এরপরে মিচিও কিছু মোমবাতি কিনতে চায়। দোকানে গিয়ে সে জানতে পারে চার্জার লাইট বা ব্যাটারি আগে থেকে বিক্রি হয়ে গিয়েছে, শুধুমাত্র অল্প কিছু মোমবাতি অবশিষ্ট রয়েছে। তাই মিচিও সেই মোমবাতিগুলোকে কিনে নেয়। এদিকে ইউসির অফিসের অবস্থাও ভালো না, তারা কেউ কাজ করতে পারছে না। বিদ্যুৎ ছাড়া কোনো ইলেকট্রিক ডিভাইসও কাজ করবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? তাই সবাই কাজ ছাড়াই উদাস মনে বসে আছে। এদিকে এটাকে এখন আর কোনো স্বাভাবিক বিদ্যুৎ বিভ্রাট বলে মনে হচ্ছে না। বিদ্যুৎ অফিস থেকে তাদেরকে এখনো কিছুই জানানো হয়নি। সবার মনে একটাই প্রশ্ন, আইপিএস এবং জেনারেটর কেন কাজ করছে না? তবে সবাই খুবই আশাবাদী ছিল যে রাতের মধ্যে সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যাবে। অফিসের পুরো কাজ যেহেতু কম্পিউটারেই করতে হয়, তাই অফিসের বস আজকের দিনটাকে ছুটি হিসেবে ঘোষণা করে। এদিকে অফিস থেকে বের হয়ে ইউসি দেখতে পায় রাস্তায় কোনো যানবাহন নেই। এভাবে আর কত দূরই বা হাঁটা যায়? তাই সে একটা সাইকেল কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু সাইকেলের দোকানে গিয়ে দেখতে পায় সাইকেলের দাম একেবারে আকাশচুম্বী। এখন একটা সাইকেলের যে দাম, সেই দামে আগে 3টা সাইকেল কেনা যেত। কিন্তু এখন পরিস্থিতির কারণে তাকে বাধ্য হয়ে ইউসির বেশি দাম দিয়ে সাইকেলটা কিনতে হয়। এরপর দেখতে দেখতে আবারও রাত নেমে আসে, কিন্তু তখনও সেখানে কারেন্ট আসেনি। ইউসিরা সব রুমে মোমবাতি জ্বালিয়ে দেয়, আর মোমবাতির আলোতেই তারা রাতের খাবারটা সেরে নেয়। এদিকে টয়লেটে ফ্লাশ হচ্ছে না, তাদের ট্যাপেও কোনো পানি নেই। এমন পরিস্থিতি থাকলে কালকে তাদের পানি কিনে আনতে হবে। সবাই যার যার রুমে মন খারাপ করে বসে আছে, কারণ তাদের করার মতো তেমন কিছুই নেই। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, তারা সবাই বেলকুনিতে দাঁড়িয়ে চাঁদ দেখে আর একে অপরের সঙ্গে গল্প করতে থাকে। এমন একটা ভালো সময় তারা আগে কখনোই কাটায়নি। এভাবে কারেন্ট ছাড়া 2টা দিন পার হয়ে যায়। আজকে ছিল 3য় দিন। কারেন্ট না থাকায় অ্যাপার্টমেন্টের অবস্থা একদমই খারাপ। ওয়াশিং মেশিন বন্ধ, এমনকি ক্লিনারও বন্ধ। শুধুমাত্র 3টা দিন কারেন্ট না থাকায় তাদের লাইফস্টাইল একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। স্কুলগুলোতেও ঠিকঠাক মতো পড়াশোনা হচ্ছে না। অনেকের বাসা দূরে হওয়ার কারণে তারা স্কুলে আসাও বন্ধ করে দিয়েছে। এদিকে অফিসে জানিয়ে দেওয়া হয় যতদিন পর্যন্ত কারেন্ট না থাকবে ততদিন পর্যন্ত অফিসও বন্ধ থাকবে। ইউসি একটা বেসরকারি অফিসে জব করে, তাই সে তার বসকে জিজ্ঞাসা করে অফিসে না আসলেও কি আমরা আমাদের স্যালারিটা পাবো? তখন তাদের বস তাকে জানায় যেহেতু অফিস এখন একদমই পুরোপুরি অচল হয়ে পড়ে আছে, সেহেতু এই মুহূর্তে তার পক্ষে স্যালারি দেওয়া সম্ভব নয়। এসব শুনতে পেয়ে ইউসি অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছে না সামনে আরো কি কি বিপদ তার জন্য অপেক্ষা করছে। এদিকে অফিস থেকে ফেরার সময় ইউসি দেখতে পায় তার বস তার পরিবার নিয়ে কোথাও একটা যাচ্ছে। সে জিজ্ঞাসা করলে তার বস তাকে জানায় শহরের অবস্থা খুব বেশি একটা ভালো না, বিদ্যুৎ কবে আসবে তার ঠিক ঠিকানাও নেই। তাই তারা পুরো পরিবার নিয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। ইউসি ভাবে তাদেরও এমনটা করা উচিত, গ্রামে গেলে হয়তোবা তাদের কষ্টটা একটু কম হবে। অন্যদিকে ইউসির স্ত্রী পানি আনার জন্য দূরে একটা ওয়াটার ট্যাঙ্কের কাছে যায়, কিন্তু সেখানে অনেক ভিড় থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হয় না। এদিকে আবারও ট্যাঙ্কের পানি শেষের দিকে, কারেন্ট না থাকায় ক্রেডিট কার্ডও কাজ করছে না। তাই ইউসি ব্যাংক থেকে টাকা তোলার জন্য দ্রুত চলে আসে, কিন্তু ব্যাংকে এসে সে দেখতে পায় সেখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। লাইনে দাঁড়াতে গিয়ে সে মানুষের ধাক্কায় একেবারে আহত হয়ে যায়। আর এভাবে করে 7টা দিন পার হয়ে যায়। এখনো কারেন্ট আসার কোনো নামগন্ধই নেই। তাদের শহরটা একদমই অচল হয়ে পড়েছে, দোকানপাট সবকিছুই বন্ধ হয়ে গিয়েছে। সবাই বিদ্যুৎ অফিসে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে জাতীয় গ্রিড সহ সমস্ত গ্রিডে কি যেন একটা সমস্যা হয়েছে, কোনো উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তবে গবেষক দল বিষয়টা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। আশা করা যায় কিছুদিনের মধ্যেই হয়তোবা সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এভাবে শহরে আর কতদিন পড়ে থাকা যায়? তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা যার যার গ্রামের বাড়িতে চলে যাবে। এদিকে আবার অ্যাপার্টমেন্টের একজন মহিলা মারা গিয়েছে। তার অনেক বেশি বয়স হয়েছিল, তাই সে এত গরম আর বাথরুমের কষ্ট সহ্য করতে না পেরে মারা গিয়েছে। সবকিছু দেখতে পেয়ে ইউসিরা সিদ্ধান্ত নেয় যে তারা গ্রামের বাড়িতে চলেই যাবে। গ্রামের বাড়িতে শুধুমাত্র ইউসির বাবা থাকে। তারা প্রায় 7 বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছে। খুব ভোরে তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা সবাই সাইকেলে করে যাত্রা শুরু করে। এদিকে তাদের পানি কেনার প্রয়োজন ছিল, কিন্তু রাস্তায় তারা দেখতে পায় সবকিছুর দাম অনেক বেশি। সবাই সময়ের সুযোগ
সুযোগ নিয়ে সবকিছু বেশি দামে বিক্রি করছে। এক বোতল পানির দাম এখন প্রায় 300 টাকার মতো। এরপর তারা একটি দোকানে আসে, সেখান থেকে তারা কিছু পানির বোতল আর খাবার কেনে, আর সেগুলো খাওয়ার পর তারা সেখানে বিশ্রাম নেয়। এরপর তারা আবারও গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের আগে একটা এয়ারপোর্টে যেতে হবে, কিন্তু এয়ারপোর্টে এসে তারা দেখতে পায় সেখানকার গেট লক করা। সেখানে প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছে। ইউসিরা সেখানে এসে জানতে পারে তাদের সবার ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। প্যাসেঞ্জাররা ততক্ষণে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গিয়েছে, কারণ টিকিট কেনার আগে তাদেরকে এমন কিছুই বলা হয়নি। তারা তাদেরকে এটাও জানায়নি যে ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে। এদিকে সেখানে থাকা গার্ডরা তাদেরকে জানায় বিদ্যুৎ না থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের কাছে যে জ্বালানিটুকু আছে সেগুলো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হচ্ছে, তাই সেখানে থেকে আর কোনো লাভ নেই। এজন্য ইউসিরা একটি হোটেলে যায়। আজকের রাতটাকে তাদের এখানেই কাটাতে হবে। কিন্তু এখানে এসে তারা দেখতে পায় হোটেলের মালিকেরাও সুযোগের অপব্যবহার করছে। সেখানে মাত্র এক রাত থাকার জন্য অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু কোনো উপায় নেই তাই ওই বেশি দামে তারা রাত কাটাতে সেখানেই থেকে যায়। তারা খাবার সময় সবাই মিলে আলোচনা করে যে তারা আসলে কি করবে। তারা কি শহরে থেকে যাবে নাকি গ্রামের বাড়িতে চলে যাবে। কিন্তু শহরের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। খাবারের দাম এখানে আকাশচুম্বী, আর তাদের কাছে যা যা আছে তা তো একটা সময় শেষ হয়ে যাবে। তখন তারা কি করবে? পরে সবকিছু চিন্তা করে তারা সিদ্ধান্ত নেয় তারা গ্রামে চলেই যাবে। কিন্তু সমস্যা হলো প্লেনে তো তারা যেতে পারছে না। তাহলে তাদের একমাত্র উপায় হলো সাইকেলে করে যাওয়া, কিন্তু তাতে তাদের বেশ কয়েকদিন সময় লেগে যাবে। তবুও তারা সাইকেলে করে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালবেলা ইউ আর কেনজি একটা দোকানে গিয়ে একটা ম্যাপ নিয়ে নেয়। অন্যদিকে তাদের বাবা মা একটা মুদির দোকানে গিয়ে দামি অ্যালকোহলের পরিবর্তে কিছু চাল এবং ডাল নিয়ে নেয়। এরপর তারা তাদের যাত্রা শুরু করে। প্রথম দিকে তারা ম্যাপের সাথে তাল মিলিয়ে রাস্তা খুঁজে পাচ্ছিল না। পরে অবশ্য তারা রাস্তা খুঁজে পায়। এরপর তারা একটা জায়গায় এসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এখানে তারা আজকের রাতটা পার করবে। এদিকে সেই সময় তাদের কাছে পানি দেখতে পেয়ে অন্য একটা পরিবার অনেক টাকার বিনিময়ে পানি কিনতে চায়, কিন্তু অনেক টাকার লোভ দেখালে ইউসিরা রাজি হয় না, কারণ এখন টাকার চেয়ে পানির মূল্য অনেক বেশি। তো তারপর তারা খাবার খেয়ে রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়, কিন্তু সেখানে প্রচন্ড ঠান্ডা পড়েছিল। তবে কি আর করার, বাধ্য হয়ে এখানেই তাদেরকে থাকতে হচ্ছে। রাতে আবার তাদের কিছু পানির বোতল চুরি হয়ে যায়। তাদের কাছ থেকে যে লোকটা পানি চুরি করেছিল কেনসি তার পিছু নিয়েছিল, কিন্তু সে একটু পরেই দেখতে পায় সে আসলে তার ছোট্ট বাচ্চাটার জন্য চুরি করেছে। তাই সে আর তাদেরকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। পরের দিন কেনচিরা আবারও তাদের যাত্রা শুরু করে। যেতে যেতে তারা একটা টানেলের কাছে গিয়ে পৌঁছায়। এখন তাদের এই টানেলটাকে পাড়ি দিতে হবে, কিন্তু টানেলের ভেতরটা একদম ঘুটঘুটে অন্ধকার, তাই তারা ঠিকভাবে সামনের দিকে এগোতে পারে না। এজন্য তারা সেখানকার কিছু বয়স্ক মহিলাদের সাহায্য নিয়ে টানেলটা পার হয়। এভাবে দেখতে দেখতে 16টা দিন পার হয়ে গিয়েছে। তারা একটা নদীর কাছে এসে বিশ্রাম নিচ্ছে। তাদের কাছে এখনো কিছু খাবার থাকলেও যা পানি ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে। এদিকে তাদের পানির তৃষ্ণাও লেগেছে, তাই উপায় দেখতে না পেয়ে ইউসি সেই নদীর ময়লা এবং দুর্গন্ধযুক্ত পানি পান করে। এরপর তারা আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তারা যেতে যেতে একটা সময় হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে হালকা ঝড়ো বাতাসও বইছিল, তাই তারা রাস্তার পাশে তাদের সাইকেলগুলোকে পার্ক করে এবং একটা ব্রিজের তলে এসে আশ্রয় নেয়। সেদিন অনেক বৃষ্টি হয়, যার ফলে তাদের সাইকেলগুলোর অনেক ক্ষতি হয়। বৃষ্টি শেষ হয়ে গেলে তারা দেখতে পায় তাদের বেশিরভাগ জিনিসই নষ্ট হয়ে গিয়েছে, এমনকি একটা সাইকেল পুরোপুরি অকেজো হয়ে গিয়েছে। তাদের সকল কাপড় চোপড়ে কাদা লেগে গেছে, আর যে খাবারগুলো ছিল সেগুলোও নষ্ট হয়ে গিয়েছে। এদিকে আবার ইউসি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে। সেদিন সেই নদীর ময়লা পানি খাওয়ার কারণে তার পেটে সমস্যা হয়েছে। এজন্য ইউ এবং তার ভাই কেনজি একটা সুপার শপে যায় কিছু ওষুধ আর মোমবাতি কেনার জন্য। তারা সেখানে গিয়ে তাদের খাবার জন্য খাবারের খোঁজ করে, কিন্তু সেখানে গিয়ে তারা কোনো খাবারের জিনিসপত্র দেখতে পায় না। তাই তারা তেমন কিছু না পেয়ে শেষমেশ বিড়ালের খাবার নিতে বাধ্য হয়। অন্তত পক্ষে এটা দিয়ে তাদের খাবারের ক্ষুধা মেটাতে পারবে। আর পানির বিকল্প হিসেবে তারা দেখতে পায় ব্যাটারি বিশুদ্ধকরণ পানি। পানিটা খাওয়া গেলেও এটার স্বাদ খুবই বিশ্রী। এই সব কিছু নিয়ে তারা তাদের বাবা মায়ের কাছে ফিরে আসে। সেই বিড়ালের খাবার তো তারা ঠিক মতো খেতেই পারছিল না। এদিকে একটা সাইকেল অকেজো অবস্থায় পড়ে আছে
দেখতে পেয়ে কেনজি তার ফোনের ব্যাকপার্ট কেটে সাইকেলটা ঠিক করে নেয়। এরপর তারা আবারও যাত্রা শুরু করে। সেই ব্যাটারি বিশুদ্ধকরণ পানি আর বিড়ালের খাবার খেয়ে তারা আরো 1 সপ্তাহ পার করে দিয়েছে। আজ তাদের এই যুদ্ধের 22তম দিন ছিল। যাওয়ার সময় তাদের এক পরিবারের সাথে পরিচয় হয়। এই পরিবারের সবাই আবার আয়ুর্বেদের বেশ ভালো ব্যবহার জানে। পরিবারের একজন তাদেরকে বলে যে বন জঙ্গলে এমন কিছু গাছ আছে যেগুলো সিদ্ধ করে খাওয়া যায়, সেই সাথে ওই গাছপালায় অনেক পুষ্টিগুণও রয়েছে। এই পরিবারের কাছ থেকে কেনজিরা অনেক কিছু শিখে নেয়। এই যেমন কিভাবে পানি ফিল্টারিং করতে হয়, কিভাবে অনেক দিন পর্যন্ত খাবার সংরক্ষণ করা যায়, এই সব কিছুই তারা শিখে নেয়। এরপর তারা আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবে আরো অনেকটা দিন কেটে যায়। 43তম দিনে তারা একটা বাজারের কাছাকাছি চলে আসে। সেখানে গিয়ে তারা দেখতে পায় ভালো খাবারের ব্যবস্থা রয়েছে। নদীর বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ সেখানে রান্না হচ্ছে। এটা দেখতে পেয়ে কেনজিরা খুব আনন্দের সাথে লাইনে দাঁড়িয়ে যায়। কিন্তু সময় খারাপ গেলে সব দিক থেকেই যায়। তাদের সময় আসতে আসতে সব খাবার শেষ হয়ে যায়। ইউসি দোকানদারের কাছে অনেক অনুরোধ করে তাদের জন্য মাছ রান্না করতে। এমনকি এক পর্যায়ে সে তার পাও ধরে। কিন্তু আজকের জন্য যত মাছ আনা হয়েছিল সেগুলো সবকিছুই শেষ হয়ে গিয়েছে। তাই দোকানদারেরও কিছু করার নেই। এভাবে কোনো মতে পার হয়ে যায় 67তম দিন। এই মুহূর্তে তাদের একটু ভালো খাবারের প্রয়োজন ছিল। তাই তারা একটা ক্ষেতের কাছে আসে। তারা ক্ষুধার জ্বালায় এতটাই কাতর হয়ে গিয়েছে যে সেখানে থাকা পোকামাকড় খাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই হঠাৎ করে ইউসি দেখতে পায় সেখানে একটা শূকর রয়েছে। তারা সবাই মিলে সেটাকে ধরার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পর ইউসি সেই শূকরটা মেরে ফেলতে সক্ষম হয়। কিন্তু তারা সেটাকে মারতে পারলেও সেটার মাংস বের করতে পারছিল না। তখন সেখানে একজন বৃদ্ধ লোক চলে আসে আর তিনি তাদের ওটাকে কাটতে সাহায্য করে। কিন্তু তার বিনিময়ে তাকে কিছু মাংস দিতে বলে। এই লোকটা এখানকার একজন কৃষক আর পাশেই তার বাসা। তিনি ইউসিদের সাহায্য করে। ইউসিরা তার বাসায় এসে পানির কল দেখতে পায় আর তারা সেখানে ছুটে যায় পানি খাওয়ার জন্য। 2 মাস পর তারা এমন মিষ্টি পানি পাচ্ছে। এরপর তাদেরকে বৃদ্ধ লোকটা খাবার খেতে দেয়। এতদিন পরে ভালো ভালো খাবার পেয়ে তারা খুবই খুশি হয়। ইউই তো কেঁদেই ফেলে। তারা অনেক তৃপ্তি নিয়ে খাবারগুলোকে খায়। এদিকে যেহেতু কোনো ফ্রিজ ছিল না, তাই তাদেরকে এই মাংসের একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। তারা সেই মাংসগুলোকে লবণ দিয়ে মেখে সংরক্ষণ করে রাখে। তারা একটা সপ্তাহ ওখানেই কাটায়। কিন্তু এবার তাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। যাওয়ার সময় ওই বৃদ্ধ লোকটা তাদের বেশ কিছু খাবার দিয়ে দেয়। খাবারগুলো নিয়ে তারা আবারও তাদের যাত্রা শুরু করে। ধীরে ধীরে তারা তাদের গ্রামের কাছে চলে গিয়েছিল। আরো 3 দিন সাইকেল চালিয়ে যাওয়ার পর তারা একটা বিলের কাছে চলে আসে। কিন্তু এই বিলের উপর কোনো ব্রিজ না থাকায় তারা সেটা পার হতে পারে না। বিলটা পার হতে না পারলে তারা তাদের গ্রামে যেতে পারবে না। তারা আসলে যে ম্যাপটা ফলো করে এসেছে সেটা অনেক পুরনো। ওই ম্যাপে ওই বিলের কোনো চিহ্ন উল্লেখ করা নেই। কিন্তু তবুও তাদের এই বিলটা পার হতে হবে। তাই তারা সবাই মিলে একটা ভেলা বানানোর চেষ্টা করে। একটা সময় পরে তারা বেশ কিছু কাঠ এবং বিভিন্ন জিনিসের সাহায্যে একটা ভেলা বানিয়ে ফেলে। আর এই ভেলাতে করে তারা ওই বিলটাকে পার হওয়ার চেষ্টা করে। একটা সময় পর তারা ওই বিলের ওপারে চলে আসে। কিন্তু তখনও তাদের কাজ শেষ হয়নি। বিলের ওপারে তাদের সাইকেলগুলো রয়ে গিয়েছে। তাদেরকে সেগুলো নিয়ে আসতে হবে। ইউসি তার ছেলেকে সাথে নিয়ে আবারও বিলের ওই পারে যায়। ঠিক সেই সময়ে আবারও প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। ঠিক তখনই একটা দুর্ঘটনা ঘটে। প্রচন্ড বৃষ্টির কারণে ভেলাটা ভেঙে যায়। আর এই কারণে ইউসি পানির মধ্যে ডুবে যায়। যদিও ইউসি আসলে সাঁতার পারত, কিন্তু তবুও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে বৃষ্টি থেমে গেলে তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হয়। কিন্তু খোঁজাখুঁজি করে কেনজি শুধু তার বাবার পড়ে থাকা চুলটা খুঁজে পায়। তারা ধরে নেয় হয়তোবা তাদের বাবা পানিতে ডুবে মারা গিয়েছে। এতে করে তারা সবাই অনেক বেশি কষ্ট পায়। এমনটা ঘটবে তারা সেটা কল্পনাও করতে পারেনি। তারা মন খারাপ করে আবারও চলতে শুরু করে। এভাবে করে 94টা দিন পার হয়ে যায়। তারা একটা রেল লাইন ধরে এগোচ্ছে। এই সময় হঠাৎ করে তাদের উপর কিছু কুকুর হামলা করে বসে। আসলে তাদের ব্যাগে কিছু খাবার ছিল আর সেই খাবারের ঘ্রাণেই কুকুরগুলো তাদের পিছু করেছে। কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করতে গিয়ে কেনজির মা সেখান থেকে নিচে পড়ে যায়। ফলে তার একটা পা ভেঙে যায়। এরপর তার ছেলে মেয়েরা এসে তাকে ধরে সামনের দিকে যেতে শুরু করে। আবারও কুকুরগুলো যখন তাদের উপর আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই সেখানে একটা ট্রেন চলে আসে। আর ওই ট্রেনটা আসলে কয়লা দিয়ে চলে। অনেক আগে জাপানে এই ট্রেনগুলো চলাচল করত। কেনজিরা এই ট্রেনগুলো দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এরপর এই ট্রেনে করে তারা গ্রামের দিকে চলে যায়। ওই ট্রেনে আবার কয়েকজন ডাক্তার ছিল। তারা
কেনজির মাকে প্রাথমিক চিকিৎসা দেয় আর তাদের সবাইকে কিছু খেতে দেয়। অন্যদিকে দেখা যায় বিলের এক কিনারায় ইউসি পড়ে আছে। আসলে বিলে পানি কম থাকায় সে এখনো বেঁচে রয়েছে। তো যাই হোক, এরপর সে উঠে হাঁটা শুরু করে। একটা ক্ষেতের ধারে এসে সে বসে পড়ে। ওই ক্ষেতের পাশ দিয়ে আবারও সেই কয়লা চালিত ট্রেনটা যাচ্ছিল। ট্রেনটা দেখতে পেয়ে ইউসি তার কাছে থাকা মশালটা জ্বালিয়ে ধরে আর এটা আবার দূর থেকে কেনজির মা দেখতে পায়। এরপর সেই ট্রেনটাকে থামিয়ে দেওয়া হয়। ইউ এবং কেনজি ট্রেন থেকে নেমে গিয়ে তার বাবাকে নিয়ে আসে। পুরো পরিবারটা আবারও এক হয়। অবশেষে 108 দিন পর কেনজিরা তাদের গ্রামে গিয়ে পৌঁছায়। কেনজির দাদা তখন নদীর পাশে দাঁড়িয়ে মাছ ধরছিলেন। তার দেখা পেয়ে সবাই খুশি হয়। এরপরে কেটে যায় 2.5 বছর। তারা সবাই এখন গ্রামেই থাকে। এখানকার পরিবেশের সাথে তারা নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে। ইউসির পরিবার এখন অনেক কাজ করতে পারে। পুরুষরা মাছ ধরে, চাষাবাদ করে আর মহিলারা বাসার সমস্ত কাজকর্ম করে। তারা গ্রামে বেশ সুখেই দিন কাটাচ্ছে। একদিন ভোরবেলা হঠাৎ করে ইউসির ঘুম ভেঙে যায়। তার মনে হয় যে সে মাইকের সাইরেন শুনতে পেয়েছে। বাসার সবাই বাইরে বের হয়ে দেখতে পায় আশেপাশের মাইকগুলো বেজে উঠেছে। দূর দূরান্ত থেকে লাইটগুলো ধীরে ধীরে জ্বলে উঠেছে। দেখে মনে হচ্ছে বিদ্যুৎ ফিরে এসেছে। হ্যাঁ, অবশেষে প্রায় 3টি বছর পর বিদ্যুৎ ফিরে এসেছে। আবারও সচল হয়ে ওঠে পুরো টোকিও শহর। ব্যস্ত হয়ে পড়ে শহরের রাস্তাঘাট। কিছুদিন পরে জানা যায় এই বিদ্যুৎ হারিয়ে যাওয়ার কারণ হলো সোলার ফ্লোয়ার বা সৌরফুলকি। সূর্যের একটা অংশে অতিরিক্ত সৌরশক্তি উৎপন্ন হওয়ার কারণে সেখানে একটা বিস্ফোরণ ঘটে আর এতে তৈরি হয় উচ্চমাত্রার রেডিয়েশন। আর এই উচ্চমাত্রার রেডিয়েশনের জন্যই আসলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল না। তো যাই হোক, ইউসির পরিবার আবারও তাদের শহরের জীবনে ফিরে এসেছে। কিন্তু তারা এখন প্রযুক্তি নির্ভর নয়। সবকিছুই তারা তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। পরিবারের সবাই এখন আগের চেয়ে অনেক বেশি কর্মঠ এবং প্রাণবন্ত। আর তারা তাদের জীবনকে এখন অনেক বেশি ভালোবাসে এবং সময় দেয়। এখন তারা প্রযুক্তির মধ্যে নিজেকে বিলিয়ে দেয় না। তারা তাদের আপনজনদের সময় দেওয়ার গুরুত্ব বুঝতে পারে। তারা বুঝতে পারে মেশিন একটা জীবনের অংশ হলেও এটা জীবনের সম্পূর্ণ সুখ এনে দিতে পারে না। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়।